ওই আয়াত সামনে রেখে দু চারটি কথা বলবো। তার পূর্বে আপনাদের জানিয়ে দিতে চাই যে ধর্মীয় গ্রন্থ মানে হলো বই বা বুক বলা হয়। আজকে পৃথিবীতে যতগুলো কবি, যতগুলো রাইটার্স, যতগুলো মুসান্নিফ, যতগুলো দার্শনিক, বৈজ্ঞানিক যারাই কিতাব লিখেছে, আজ অবধি কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই যে আমার কিতাবে ভুল নেই। ঠিক। আজ অবধি কিয়ামতের আগের দিন অবধি কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার কাব্য গ্রন্থ, আমার বই, আমার কিতাব, আমার বইয়ের পুস্তকে কোন রকম ভুল নেই। কিন্তু আমার মহান আল্লাহ এমন একটা গ্রন্থ পৃথিবীর মধ্যে আমার নবীর উপরে নাজিল করেছেন গারিঘেরার প্রান্ত 30 বছর ধরে। যে কিতাবের প্রথম চ্যাপ্টার আল্লাহ আগে বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। এই কিতাব এমন একটা গ্রন্থ, এমন একটা বই, এমন একটা কিতাব যে গ্রন্থের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল এবং সন্দেহের অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে নাজিল করেছে, সেই পবিত্র কোরআন, যেই কোরআনটাকে আমরা যদি সবাই হৃদয়ের ভাষা দিয়ে একবার প্রশ্ন করি তাহলে সেই কোরআন অ্যানসার দিবে। আজকে পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থদেরকে ডেকে একত্রিত করা হলো, হওয়ার পরে প্রশ্ন করা হলো এই জানতে পাস্তা, এই বাইবেল, এই গীতা, এই মহাভারত, এই তাওরীত, এই ইনজিল, বলো তোমার নাম কি? কোন কিতাব তার নাম ঠিকানা বলতে পারে নাই। কিন্তু একজন আশিক রাসূল, একজন আল্লাহ প্রেমিক ব্যক্তি কোরআনকে সামনে রেখে বলছে, কোরআন अगर तुमको कुछ सवाल किया जाए, এই আল্লাহর গ্রন্থ, এই আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাব কোরআন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি অ্যানসার দিতে পারবে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে অ্যানসার দেওয়ার জন্য মানুষকে বলবে, দুনিয়ার মানুষ কমপক্ষে আমাকে প্রশ্ন তো করো। সেই কোরআনটাকে প্রশ্ন যেমনি করা হবে, কোরআনকে যেরকম সাম্পিল ভাবে একটি প্রশ্ন করা হলো, কোরআন তোমার নাম কি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, বাল হুয়া কোরআনুল মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন বল তোমার নাম কোরআন শরীফ। সেই ভাষাটা আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, কিন্তু এই কথাটা তুমি একটু বলে দাও। ও কোরআন বল তোমার নাম যদি কোরআন শরীফ হয়ে থাকে তাহলে তুমি একটা কথা আর জানিয়ে দাও, কোরআন। আমাদের অনেকে মানুষ রয়েছে, অনেক ব্যক্তি আছে, আমাদের বাড়ি গাড়ি, নিজের একটা নিজস্থান, একটা বাসস্থান থাকে। সেই কোরআনকে জিজ্ঞাসা করা হলো, কোরআন ও কোরআন বল, কোরআন রে তোর নাম জেনে বুঝতে পারা গেছে, কিন্তু একটা কথা জানিয়ে দেয়, কোরআন তোর বাড়ি কোথায়? আল্লাহর কোরআন এক বাক্যে অ্যানসার দিবে দুনিয়ার মানুষকে। দুনিয়ার মানুষের কাছে জানিয়ে দিল, দুনিয়ার মানুষের আরে আমার বাড়ি হলো ফি লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বলছে দুনিয়ার মানুষ আমার বাড়ি হলো 7 আসমান পেরিয়ে, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা পেরিয়ে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, যেই জায়গাটার নাম হলো লৌহে মাহফুজ, সে লৌহে মাহফুজে আমার বাড়ি। দুনিয়ার মানুষ জেনে গেল। আবার কোরআনকে জিজ্ঞাসা কর, ও কোরআন বল তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে, কিন্তু ওখান থেকে তুমি এই জায়গাতে আসলে কেমন করে? ওই আল্লাহর কোরআন বলবে, দুনিয়ার মানুষ, অবিগরের মানুষ আমার বাড়ি হলো লৌহে মাহফুজে ঠিকই,
কিন্তু আমাকে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে দুনিয়ার জমিনে আমার রব্বুল আলামিন পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা কেন বুঝো না, জানো না? আল্লাহ আমাকে পাঠিয়েছে। আবার কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন বল, ও আল্লাহর কোরআন, তোমায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, কিন্তু ওরা আল্লাহর কোরআন বল। তাওরীত আসার একটা সিস্টেম ছিল, জাবুর আসার একটা সিস্টেম ছিল। ও কোরআন বল, তোমার সিস্টেমটা কি রে? কোরআন বল, তুমি কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিলে বলো। কোরআন বলবে নুজিলা আলা মুহাম্মাদিন, আমি মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বিকরের মানুষ, আজকে যে কোরআনের বাণী যে মাহফিলের মধ্যে আজ আয়োজন করা হয়েছে বলার জন্য, হায়রে হতভাগ্য মুসলমান, রাত্রি 8:30 বাজতে চললো, এখনো প্যান্ডেলের মধ্যে আসতে পারিনি। কোন দিন আমরা যাব এইসব মাহফিলের মধ্যে? কখন আমরা ভালো মন্দ বুঝতে শিখব? অবিকরের মানুষ, এই ভালো মন্দ আপনি ডিসাইড করতে পারবেন না। দেখা গেল আপনার বাড়ির শিকল ধরে কোনদিন এসে মালিকুল মত দাঁড়িয়ে যাবে। মালিকুল মত যেমনি দাঁড়িয়ে যাবে, সেদিন আর ভালো মন্দ বিচার করা আপনার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। ঠিক। এইভাবে সময় নষ্ট করে দিন। আর এরকম একটা মাহফিল, যে মাহফিলটাকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিগত 1500 বছর পূর্বে বলে গেছে, যেই জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহ, আমার পরম স্রষ্টা আল্লাহর কথা, আল্লাহর বাণী বলা হবে আমার উম্মতে, সেই জায়গাটা হতে পারে বিকরের জমিন। কিন্তু যতক্ষণ আলোচনা হবে কোরআনের বাণী বলা হবে, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতিরা, সেটি জান্নাতের একটা অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, মা, ও আমার খেলারা ফুপুরা, এই সময়টা বেরিয়ে গেলে কাজে লাগাতে পারবো না। তার জন্য একটু আসার জন্য অনুমতি আমাদের আপনাকে করি মা, একটু অনুরোধ করি বাবারা, যেটা শরীয়তের দৃষ্টিকোণটিতে, যেটা রাসূলের কাছে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ কিংবা মাদ্রাসা, আমার রাসূলের কাছে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি বটে, কিন্তু যখন একটা জালসার মধ্যে যাব, তখন আমরা বাজারের মধ্যে ভিড় করব, তখন আমরা বিভিন্ন বাজারের মধ্যে ঘোরাঘুরি করি। ও আমার মারা, ও আমার দিনী বোনেরা, তোমার প্রয়োজন আছে রে বোন, তুমি দোকানে যাবে, কিছু যদি নেওয়ার ইচ্ছা করে তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি আপনার মাহফিলে এসে বসতে পারবে। কিন্তু না না, এমন একটা পরিবেশ তৈরি করে নিয়েছি, যতক্ষণ জালসা হবে ততক্ষণ ধরে আমরা বাজারে থাকি। ওরে আমার মুসলমান ভাইরা, এইভাবে আর কতদিন চলবে? দেখা গেল এইভাবে করতে করতে আমার আপনার বাড়িতে মালিকুল মউত এসে হাজির হয়ে যাবে। যাওয়ার পরে শিকল ধরে টেনে বলবে, ও
ফালা ব্যক্তি, তোমার দুনিয়াদারি শেষ হয়ে গেছে, তোমার দুনিয়াদারি আজকে সমাপ্ত ঘটবে, আজকে তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তোমার আজকে জীবনের শেষ দিন ঘটিয়ে ছাড়বো। যখন আপনার জীবনটা, আপনার মূল্যবান জীবনটা যখন আপনার মালিকুল ফারিস্তা, মালিকুল মউত ফারিস্তা নিয়ে যাবে, তখন আর মসজিদের ইমাম দেরি করবে না, দশ সমাজের লোকেরাও সবাই একত্রিত হয়ে আপনার কবর খনন ব্যবস্থা করবে, গরম পানি করার ব্যবস্থা করবে, আপনার জন্য কাফনের ব্যবস্থা করবে। মসজিদের মধ্যে, মসজিদের মাইকের মধ্যে বারবার করে আপনার নামটা একবার এলান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এমনি কি আমাদের মসজিদের মধ্যে কি নাম এলান হয় কারো? না। কিন্তু এমন একটা সময় আছে, এমন একটা সিচুয়েশন আছে, যেই দিন আপনার জিন্দেগিতে একবার মসজিদে আপনার নামটা বলা হয় না, কিন্তু এমন একটা মুহূর্ত আসবে রে ভাই, এমন একটা সময় আসবে যেই সময়টাতে আপনার নামটা এলান করতে বাধ্য হবে উক্ত মসজিদের ইমাম। বলবে ফালা ব্যক্তিরা যে আমাদের মধ্যে পরিচিত একজন ব্যক্তি আর দুনিয়াতে নাই। এত চিন্তা ভাবনা কিসের রে ভাই? যুবক, যুবতী, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর বারগাহে রিসালাতে এখনো যদি আমরা ফিরে আসি, এখনো যদি আমরা তওবা করে থাকি, আল্লাহ আমাদের জানা ও জানা গুনাহ সাগীরা মাফ করে দিবি। সুবহানাল্লাহ। কি বলছে কবি? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, সুবহানাল্লাহ। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। কার নাম এলান হবে না বাবা? যারা প্যান্ডেলে এসেছে তাদের নামই এলান হবে, যারা আড়ালে আছে, অন্ধকারে আছে, উজালাতে আছে, তার নাম এলান হবে, হবে না? এই সামনে যে কজন বাবা ভাই বসে আছেন, দয়া করে একটু আপনাদের কাছে রিকোয়েস্ট, একটু সামনে এসে বসে। বক্তা এরকম সাকসেস একটা মাহফিল হতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন। মাইক ভালো হতে হবে, বক্তা ভালো হতে হবে, শ্রোতা ভালো হতে হবে। এই তিনটা জিনিস যদি পারফেক্ট হয়ে গেল, তিনটা জিনিস যদি পুরোপুরি হয়ে গেল, দেখবেন আল্লাহর রহমতে ওই মাহফিলটা সাকসেসফুল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আসুন সামনের দিকে, একটু আসে বসুন। আপনি মনে করছেন সামনে বসলে যদি আর উঠতে না পারি, না, এটা কোনোদিন নয়। আপনার 10 মিনিট যদি চাই, আপনি 10 মিনিট বসুন, তারপরে চলে যাবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু 10টা মিনিটের জন্য আপনাদের সামনে আসতে আমি বলছি বাবা, কেন? যেহেতু মাহফিল এখনো অনেক লোক আপনারা আওয়াজ পাচ্ছেন, কিন্তু কেউ এসে বসেন না। কিছুক্ষণের মধ্যে মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেবকে নিয়ে আসানো হবে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি দেখো, তৈরি থেকো, তৈরি দেখো, কবরের মাল সামান। জোরে হবে না? সুবহানাল্লাহ। বলতে পারেন না? একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি দেখো, তৈরি থেকো, তৈরি দেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন। আচ্ছা বলুন তো, যদি আমাদের মধ্যে কেউ মারা যায়,
নতুন কাপড় দেয় কি দেয় না? এক ব্যক্তি যখন মারা যাবে তার নতুনের জামাগুলো খুলে নেবে। এই মৌলানা বাবুনুর সুন্দর সুন্দর জামা পরে বিগড়ে জালসা করতে এসে জানটা জীবনটা যখন বেরিয়ে যাবে কাপড় খুলে নেবে। হাতে আংটি থাকলে খুলে নিবে, হাতে পরনের যদি ঘড়ি থাকে খুলে নিবে। আপনার কি বলছে? আপনার জামা কাপড় খুলে নিবে। এই জামা কাপড় গুলো খুলে নেওয়ার পরে এমন একটা কাপড় দিবে যেই কাপড়ের মধ্যে পকেট নাই, যেই কাপড়ের মধ্যে সেলাই নাই, ওই সেলাই বিহীন কাপড়টা পরিয়ে দেবে। সমস্ত ভালো ভালো দামি দামি জামাগুলো খুলে নিবে। আর আপনার ওই কাপড়টা পরিয়ে দেওয়ার পরে ওই কাপড়টা যেন নোংরা না হয়, ওই কাপড়টা ঢাকার জন্য আরো একটা চাদর দিয়ে মুড়ে দিবে। আপনার পায়ের দিকে একটা বাঁধ দিয়ে দিবে, একটা শরীরের বিচো বিচে বাঁধ দিবে, একটা মাথার উপরে বাঁধ দিয়ে আপনাকে ওই কবরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে। থাকবে না কেউ তোমার আপন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে সেই কবরে। থাকবে না কেউ তোমার আপন। তৈরি থেকো, তৈরি দেখো, তৈরি থেকো, তৈরি দেখো, কবরের মাল সামান। জোরে বলা যাবে না, চিল্লাই বলতে পারেন না। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। টাকা কড়ি বাড়ি গাড়ি দুনিয়াতে সব রবে পড়ি। টাকা কড়ি বাড়ি গাড়ি দুনিয়াতে সব রবে পড়ি। সেই দিন তোমার সঙ্গী গবে, সেই দিন তোমার সঙ্গী গবে আমার নবীর সুন্নাত। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি দেখো, তৈরি থেকো, তৈরি দেখো, কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সেই আল কোরআন, যে কোরআনকে প্রত্যেকটা অ্যানসার যদি আমরা প্রশ্ন করি অ্যানসারটা পাওয়া যাবে। সঙ্গে সংশোধনের জন্য একটু আর ওদিকে পারলাম না। সেই আল কোরআন থেকে একটি আয়াত তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে নিজের পিতা মাতার সঙ্গে আচ্ছা সুলুক করো, নিজের মা বাবার সঙ্গে সদা সর্বদা ভালো ব্যবহার করো। আজকে এই জিনিসটার পৃথিবীতে বড় অভাব বাবা। কথাটা ঠিক না ভুল? ঠিক। কথাটা 100% ঠিক যে আজকে এই জিনিসটার অভাব। যে মা বাবাকে যে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ,
আরো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আনিশ কুরলি ওয়ালে ওয়ালে দাইকা ইলাইকাল মাসির। আল্লাহ বলছেন হে বান্দারা তোমরা আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে ওয়ালে ওয়ালে দাইয়া নিজের পিতা মাতারও শুকরিয়া আদায় করিও, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আমরা আল্লাহর আদায় করি। আমরা শুকরিয়া কার আদায় করি? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে আল্লাহ বলছে বান্দা যখন তোমরা আমার শুকরিয়া আদায় করবে তো আমার শুকরিয়া আদায় করার পরে পরে সাথে সাথে তোমরা নিজের পিতা মাতারও শুকরিয়া আদায় করিও। ঠিক। কেন? আল্লাহ বলছে বান্দা তোমার জীবনের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ জীবনকে আমি সৃষ্টি করেছি বা আমি মালিক তোমাদের এই জন্য সৃষ্টি করেছি পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার রেজাল্টটা এটাই হবে যে হাসরের দিন তোমাদের মধ্যে কার নেকি বেশি বেশি আছে। সুবহানাল্লাহ। কার নেকি বেশি এটাই পরীক্ষা হবে পৃথিবীতে। আল্লাহ বলছেন অপর আয়াতে যে আমার শুকরিয়ার সাথে সাথে আমার শুকরিয়া আদায় করার পরে পরে নিজের পিতা মাতার শুকরিয়া আদায় করো। কেন? এই জন্য যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার জীবনের মালিক বটে, কিন্তু তোমার পিছনে তোমার মা বাবারও বড় সড় অবদান আছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন যে মৌলভী সাহেব কিরকম ফের অবদান, কিরকম অবদান আছে? তার জন্য আমি বলবো বিকরের মানুষ আপনার জীবনের মধ্যে আপনার মা জন্য আপনার বাবা মায়ের এত বড় অবদান আছে, এত বড় অবদান আছে। আপনার সারা জিন্দেগি যদি আপনি এক পাল্লার মধ্যে রাখেন আর এক পাল্লার মধ্যে যদি আপনার অল সম্পত্তিকে রাখেন তবু আপনার মায়ের হকের সমতুল্য হবে না। এই জন্য আমার নবী মুস্তাফা ফোনে 1500 বছর পূর্বে বলে গেছে তাহাতাল উম্মাহাতু আকদামিন ও আমার উম্মত উম্মতিরা, তোমার মায়ের পায়ের নিচে আমি নবী মুস্তাফা জান্নাতে রেখেছি। ওরে আমার উম্মত উম্মতি, তোমরা যদি জান্নাত যেতে চাও নিজের মায়ের সেবাতে লেগে যাও। আর তোমরা যদি নিজের মায়ের সেবাতে নিযুক্ত হয়ে যেতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় ও বান্দারে, ও আমার উম্মত উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহাতাল উম্মাহাতু আকদামিন, আমার রাসূল বলছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যতগুলো কাজ আছে কোন কাজটা আল্লাহর কাছে বেশি ভালো? দয়া করে নবী গো যদি একটু আপনি আমাকে ইশারা করে দিতেন। আবার নবী মুস্তাফা গালি কামলিওয়ালা ওই ব্যক্তিকে বলতে লাগে ও আমার সাহাবী রে, আল্লাহর যতগুলো কাজ আছে ভালো কাজ তার মধ্যে ওই কাজটা বেশি অতি উত্তম, সেটা হলো as-salatu ala waqtiha। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। as-salatu ala waqtiha, নামাজকে সঠিক সময় আদায় করা নাম্বার 1 পজিশন। এক নাম্বারের মধ্যে নির্ধারিত সময়তে নামাজ আদায় করা। আমার সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
এই 1 নাম্বার পজিশনটার পরে গো নবী আর কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আমার নবী বলছে সাহাবী রে, নামাজের পরে যে জায়গাটা, যে স্তরটা আল্লাহ রেখেছে সেটা হলো সুম্মা বিদ্রুল ওয়ালিদাইন, নিজের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। ও বিকরের মানুষ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাবা মা, আল্লাহ 1 নম্বরে নামাজটাকে রেখেছে, কিন্তু দ্বিতীয় স্তরের মধ্যে আল্লাহ যেন নিজের মায়ের স্থানটা বাবার স্থান রেখেছে। সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেকটা জিনিসের 3টা 4টা করে পজিশন হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আর 3 নাম্বার কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি ভালো? আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বলতে লাগে, ওরে আমার সাহাবী, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। কি বলছেন আমার নবী? আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করা। এবার আপনারা বিচার করুন তো, আপনাদের মতে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা, এটা দ্বিতীয় পজিশনে হওয়ার কথা বা দরকার ছিল? ছিল কিনা? যুদ্ধ করা কত বড় জিনিস! আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের ময়দানে গেছে তারা নিজের জীবনটা দিয়ে দিয়েছে। যারা যুদ্ধতে গেছে তারা শাহাদাত বরণ করেছে। কেউ ফিরে এসেছে, কিন্তু সেই যুদ্ধে যাওয়ার জিহাদটাকে মা বাবার পরের স্তরে করে দিয়েছে, মা বাবাকে বীজ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, বিকর কমিটির থেকে অনুরোধ যে আপনারা যারা মেহমান বা দোকানদার এসেছেন, আপনারা তাড়াতাড়ি করে মাদ্রাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা খেতে বাকি আছেন তাড়াতাড়ি করে যাবেন, 10 মিনিটের মধ্যে মাদ্রাসায় খাওয়ার জন্য উপস্থিত হয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে খেয়ে নেবেন, 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাহলে যুদ্ধটাকে থার্ড পজিশন, সুম্মা বিদ্রুল ওয়ালিদাইন, এটা দ্বিতীয় পজিশন। as-salatu ala waqtiha, নামাজকে সঠিকভাবে পাবন্দির সহিত আদায় করা 1 নাম্বার পজিশন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ আমার মা পিতা মাতাদের, আমাদের মা বাবাদের মর্যাদা আল্লাহ কত বাড়তি করেছেন। কিন্তু হায়রে দুনিয়ার মানুষ, পৃথিবীর কি পরিহাস দেখা যায়। এখনো বিভিন্ন জায়গাতে শুক্রবারের দিনে আর রবিবারের দিনে কতগুলো বাড়ির মধ্যে মাকে দেখা যায় হাতের মধ্যে একটা পুটলি, একটা থালি নিয়ে বিভিন্ন বাড়িতে যাবার পরে যেন ভিক্ষা চায়। বাবা বাড়িতে কেউ আছো না? নাই। বাবা যদি পারো আমাকে দুপুরের খাদ্য খাবার খেলিয়ে দাও। তাকে জিজ্ঞাসা করলাম, মা কেন আপনি এই অবস্থাতে আমার বাড়িতে এসেছেন? ওগো আমার মা, বলো আপনার ছেলে মেয়ে আছে না? নাই। সেই বৃদ্ধ মহিলাটা আমায় বলছে, বেটা আমার 2টি জওয়ান ছেলে আছে, আর এই 2টো জওয়ান ছেলে এরা হলো মিস্ত্রি। একজন ইলেকট্রিক মিস্ত্রি, একজন মোবাইল রিপেয়ারিং এর মিস্ত্রি। তারা নিজের চয়েস মোতাবেক, পছন্দ মোতাবেক সুন্দর সুন্দর 2 ভাই 2টি বউ নিয়ে এসেছে। আর যেদিন ঘরের মধ্যে বউ নিয়ে এসেছে সেদিন থেকে আমাকে এইভাবে চলতে হয়। আপনাকে খাবার দেয় না মা? ওই সঙ্গে সঙ্গে কথাটা বলাতে ঝরঝর করে চোখের জল ফেলে দিল।
ও আমার বেটা, আমার দুটো যুবক ছেলে যদি আমাকে দিনে দুবেলা খাবার দিত রে বেটা, আমার পা আমাকে আমাকে আমার সঙ্গ দেয় না, আমি সারাদিন মানুষের বাড়ি বাড়ি যাই, আমি নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি ভিক্ষা করি। রাতের বেলা যখন সন্ধ্যা বেলায় বাড়ি পৌঁছে যাই, যাবার পরে আমার পা আমার হাঁটু দিল এত যন্ত্রণা করে রে বেটা, এত যন্ত্রণা করে, এই যন্ত্রণার কারণে সারা রাত্রি আমি বিছানায় ঘুমোতে পারি না। আছে না বিকরে আসে না কেউ ভিক্ষা করতে? কোন নারী আসে না? আছে। দেখেন নাই? কোনদিন কি ওই নারীটাকে জিজ্ঞাসা করেছেন, মা আপনি ভিক্ষা করছেন কেন? আপনার বাড়িতে আসে এতটুকু একটু চাল ধরে দিচ্ছেন, 10-12টা চাল নিয়ে যাও, খা 8 দিন ধরে, ঠিক কি না? কোনদিন জিজ্ঞাসা যদি ওকে করেন আপনার মহাব্বত দিয়ে, আপনার অন্তর দিয়ে, তো আপনার অন্তরের কথাটার সঙ্গে তার অন্তরের কথাটা মিল হয়ে যাবে। ও বিকরের মানুষ, আপনি শিক্ষিত সমাজের মানুষ, আপনি আবার বলবেন এই মৌলভী সাহেব, আমার জীবনের মধ্যে আমার মা বাবার কত বড় অবদান আছে, আমার রাসূলের হাদিসকে ফলো করো। এই মুসলমান, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন, বাচ্চাটা যখন 3 মাস 4 মাস করতে করতে 6 মাস পজিশন হলো, 8 মাস যখন বয়স হয়ে গেল, বাচ্চাটা মায়ের পেটের মধ্যে নড়তে চাইতো, বাচ্চাটা নিজের মায়ের পেটের মধ্যে নড়াচড়া করতো। এই বিকরের মানুষ, বাচ্চাটা যেমনি হাঁটুগুটো মারতো, মায়ের তল পেটের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে যেত। বাচ্চা যখন হাতের কইনা গুলো নড়াতো, মায়ের বুকের সাইড গুলো ব্যথা হয়ে যেত। কিন্তু কোনদিন জন্মদাত্রী মা এই সিদ্ধান্তটা করে উঠতে পারে নাই, এত যখন আমায় যন্ত্রণা দিচ্ছে, এই তাড়াতাড়ি করে কাল দিকে হাসপাতালে যাব, যাবার পরে পেটটা কেটে এই দুষ্টু ছেলেটাকে বের করে ফেলে দিব। এরকম চিন্তা ভাবনা করেছে কি আমার মা, আপনার মা করেছে কি ভাই? না। এ মুসলমান,